মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট টু দেশকে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা ভীষণভাবে ভালো আছি। আর এখান থেকে একটা ছাতুর প্যাকেট বার করবো। অনেক দিন ধরে কন্টেনার ঢালাই হয়নি, আজ করবো বলে হচ্ছেই না। আর এইখানে না আমাদের স্টকটা থাকে, মানে রান্নাঘরে যা যাবতীয় এক্সট্রা জিনিস থাকে সেটা এখানেই জমা করে রাখি। এটা আমাদের খুব সুবিধে হয় রাখতে। ছাতু আমি আজকে ছাতু ওকে বানিয়ে দিচ্ছি। ও জাস্ট এই পড়িয়ে ফিরলো আর আমি সখন থেকে সমস্ত কাজ ছেড়ে দিয়ে এডিট করতে বসেছিলাম। আর আজকে আছে আমাদের অন্য একটা জায়গায় নিমন্ত্রণ। আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ বাড়িতে হবে না। ভাই আমার খিদে পাচ্ছিল বলে ও এসে আবার বলছে মনি দাঁড়া আমি তোমাকে ছাতু বানিয়ে দিই। তুই আর কি আমার হাতে বানালে ওইরকম খাবো বললে কি হয়, যখন তখন দেখবে এ কম লবণ দিতে ভুলে গেছি। ঠিক আছে চলবে, ঠিক আছে। আজকে হতে তো কালকে ঠিক হয়ে যাবে। সেদিনকে যেরকম ডিম ভাজা করেছি লবণ দিতে ভুলে গেছি, হয়ে গেল। ছাতু দেবো লবণ দিতে ভুলে যাবো, ওই জন্য আজকে আমি লবণটা আগেই নিয়ে এসেছি, লবণ ভুলে যাবো বলে। আর একটু শ্যাম্পু করবো বললাম, সেই জন্য মনি কি করলো, মনে মাসাজ করে দেবে একটু। আর মাসাজ করে দেবে বলে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। খুশকি আছে মাথায়, শুধু খালি চুল করছে, ওই জন্য একটু লেবুর রস দিলাম, দিয়ে নারকেল তেল দিয়ে একটু মাথায় করে মাসাজ করে দেবো। দেখো আমি ক্যামেরাটা অন করলাম কেন তো কি করছো? কোন মানুষ এরকম আছে? এবারে মিষ্টি খাওয়াটা কমাও। না আমি খাবো না। যখন পড়াতে যায় তখন ওকে ছাতু বানিয়ে দিয়েছিলাম, ওই খেয়ে চলে গেছিল। আর আমিও এক্ষুনি ছাতু খেলাম যদিও, তো ওকে বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছিল। খেয়ে উঠে বলছে মনি মিষ্টি খাবে? তুমি খাও। বাবু আমার ওই সকাল সকাল মিষ্টি খেতে আমার পছন্দ হয় না। কালকে যে অল্প একটু বিরিয়ানি বেশি হয়ে গেছিল, বলছে মনি ওদের খেতে খেতে 1:30 2টো বাজবে, তুমি সকালে খেয়ে যাবো। সকালে আজকেও তুমি আমার দিকে ক্যামেরাটা ভালো করে দাও, তুমি আমার দিকে ক্যামেরাটা করো। আমি অনেক গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখন রান্না বান্না কিছু হয়নি, তো মাছটা বলো তুমি কি বলছো? আমি এই কারণে ক্যামেরাটা আমার দিকে ঘোরাতে বললাম। সকালবেলা ব্রেকফাস্টে কোন কে খায় তোমরা আজ পর্যন্ত শুনেছো যে ব্রেকফাস্টে বিরিয়ানি খাবো? বিরিয়ানি খায় অবশ্যই। এখন ব্রেকফাস্টে ঘড়ি কাটা আমার লজ্জা লাগে। ঘড়ি শহর এখন ব্রেকফাস্ট যদিও না, তাহলে 12টার সময় খেলে তো লাঞ্চ হবে। তো আমি জানি না, তুমি যখন খুশি খাও বাবা, আমি বলতে পারবো না। বানিয়েছি কষ্ট করে, নষ্ট না হলেই ভালো। ব্যাস, নষ্ট হলেই কষ্ট হবে। এখন হবে মাথা মাসাজ। আজকে এডিটটা একটু তাড়াতাড়ি করে ফেলেছি। কালকে নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হচ্ছে। আমার মনে হয় কি জানো তো, ঝড় বৃষ্টি হয়ে গেলে না এরকম নেটওয়ার্কের প্রবলেম হয় না একদম, তাই কিছুতেই আমি কাজ করতে পারছিলাম না। আজকে কাজ ছেড়ে দিয়ে আগে এডিট নিয়ে বসেছি, তারপরে পরে স্নান করবো, পুজো করবো। রান্না দুপুরে না থাকলে অনেক টাইম থাকে হাতে। যা বলেছো। ওর হাতে যখন কাজ থাকে না, যখন ও ফ্রি থাকে তখন এত বকবক করে না, নিজেরই মাথা যন্ত্রণা করে। আর রেগে গেলে সে সমানে তোমার সঙ্গে ব্যঙ্গ করতে শুরু করে দেবে। যেতেই পারবো না। ও গাড়ি এক্ষুনি বার করে দেবো একটু পরে। ওইদিকে ফুলগুলো ফুটে আছে, কালকে বৃহস্পতিবারে লাল ফুলই দিতে পারিনি, আজকে দিয়ে দেবে। আমি তুলে দিচ্ছি, দাঁড়াও ঠান্ডা করে। বেশ ভালো লাগছে। কালকে এই সময় যা মেঘ, যা বৃষ্টি। না কেন নাড়িয়ে দিলে কেন আবার? ও আচ্ছা, মনে পড়ে গেছে। ঠাকুরকে বলে করে দিচ্ছে। এটা আমার কাকু সবসময় বলতো, যখনই তুলসী পাতা তুলবে আগে তুলসী মাতাকে বলবে যে গোবিন্দের জন্য তুলসী পাতা তুলছি, তারপরে তুলবে। হ্যাঁ, নাহলে তার গায়ে ব্যথা লাগবে। ওই ছোটবেলা থেকে শুনেছি তো, ওই করে করে অভ্যেস হয়ে গেছে। আজকে সাদা ফুল গাছে খুব কম ফুটেছে, নাহলে এটা কত সাদা হয়ে থাকতো। ঝড়ে গাছটা পুরো নড়ে গেছে পুরো। নড়ে যায়নি, কালকে যে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে তো গাছেদের গা হাত পা ব্যথা হয়ে গেছে। দেখো তুমি, ছোট ছোট ফুটেছে, বড় হয়নি। আমরা এই বিকেলবেলা খেয়ে দিয়ে ফিরলাম, গিয়েছিলাম অনেকটা লেট করে, এক্ষুনি খেয়ে দিয়ে এলাম। হ্যাঁ কি এতক্ষণ ছিলাম না কেন? মনি কেমন খেয়েছো? মনি এত খেয়েছে, মনি আর হাঁটতে পারছে না। এসো। আমরা গেছি তো 2:30টার সময়, সেটাই। হ্যাঁ, আর এই জাস্ট ড্রেস চেঞ্জ করি, একটু হেঁটে নিচ্ছি আমরা, একটু হাঁটছি। আর এদিকে জলটা অনেকটা হয়েছে। হ্যাঁ, জলটা এখানে ফুটবল খেলা হতো না, ওরা সব চোপাট হয়ে গেছে খেলাটা। আর সূর্যটা ডুবছে, বেশ দারুণ লাগছে তো দেখতে। হ্যাঁ,
এখানে এসো দেখতে হবে। ও বাবা, হ্যাঁ তো পুরো আমার মুখে পড়েছে দেখো। হ্যাঁ কালু আয়, চল। আর খেতে দিইনি ওকে। না খেতে দিয়ে গেছি, আর ভাত খাইনি। দারুণ লাগছে সূর্যটা। ওইগুলো যা জামা কাপড় মেলা ছিল সেগুলো সব আমি তুলে এনে দিয়েছি। আর এখন আমরা দুজনে মিলে যাব ছাদে। যদি এখন বাজছে 6টা বাজতে 10 মিনিট বাকি। ফ্যান বন্ধ করো। হ্যাঁ লাইটটা জ্বেলে দিয়ে যায় এখানে। হ্যাঁ আমিও লাইট জ্বালাম, তুমিও লাইট চলো ছাদে যাই। ওই যে তখন থেকে খেয়ে দিয়ে ওখান থেকে এসে বাইরে একটু আড্ডা মারছিলাম, তারপরে যেই শুয়েছি একদম ঘুমিয়ে পড়েছি। এখন 6টা বাজে, 6টা বাজে তো না, 10 মিনিট। একটু ছাদের দিকে যাই, আজকে তো হাওয়া একটু নেই, অল্প অল্প করে দিচ্ছি। চলো, মনে হয় না হাওয়া আছে বলে। হাতে কত কি নিয়ে এসেছো গো? হ্যাঁ দুটো জাম্বু সাইজের কলা নিয়ে এসেছি। দারুণ লাগছে আকাশটা। এখন আমার আকাশ কেন এত বেশি ভালো লাগে বুঝতে পারি না। হ্যাঁ ও সব সময় বলে মনি আকাশটা কত সুন্দর দেখো, মনি এখন আকাশটা বেশ ভালো লাগে। তুমি নিজে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না? ভালো লাগছে তুমি সেটা দেখে বলো, দেখো। হ্যাঁ তো এরকম আকাশ কখনো দেখেছো তুমি বলো? হ্যাঁ না, দারুণ লাগছে, দারুণ লাগছে, ভালো লাগছে আকাশটা। চলো একটুখানি ঘুরে নেওয়া যাক। হাঁটতে এসেছি হেঁটে নি। হ্যাঁ জল দেওয়া হয়েছে আর বৃষ্টিতে। হ্যাঁ ঠিকই বলেছো, বৃষ্টির জল পেয়ে আরো কত সুন্দর হয়ে গেছে। এই সাদা ফুলও হয় আর পিঙ্ক কালারের ফুলটাও হয়। হ্যাঁ দারুণ লাগে। আমার দিদির মেয়ে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল, মাসি তুমি পুজো টুজো করবে না এই ফুল দিয়ে। ছাদে তো আসাই হয় না সেইভাবে, তো ফুল হলে ছাদে এলে বিকেল বেলাতে নজরে পড়ে, নাহলে পুজোর টাইমটা ছাদে আসা হয় না। আর এদিকে দেখা কতটা জল হয়ে গেছে চারিদিকটাই। জল হয়ে গেছে। আমরা ছাদে এসে দুটো রিলস বানালাম। রিলস বানানোর পরে আমার নায়িকা ওই হাঁপিয়ে গেছে, ঘাম দিয়েছে, ও একটুখানি ঘাম শুকনো করছে। অন্ধকার হয়ে গেছে, কি রিলস বানাবো, অন্ধকার হয়ে গেছে। এমনি জাস্ট ছাদে গেছিলাম, মনে হলো একটা জিনিস বানালাম। তার একটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদেরকে। বিড়ালটায় ভয় পেয়েছিল, সেই বিড়ালটা দেখো কোথায় উঠে বসে আছে। 6:35 বাজে আমরা নামলাম, আরো সঙ্গে ওপর থেকে জামা কাপড় নিয়ে। ওপরে ছিল, সেই বৃষ্টি হচ্ছিল যে ছাদে দিয়ে এসেছিলাম, কালকেও যায়নি, তোলা হয়নি, আজকে নিয়ে এলাম। চুলটা ছেড়ে ওপরে বসেছিলাম, ভাবলাম যে ঠান্ডা হয়তো থাকবে, মানে ঠান্ডা তো আছে অল্প, খুব যে জোর হাওয়াটা হয়তো আসবে, কিন্তু হলো বাবা কি গরম লাগছে। এলে সন্ধে দেবো, সবার সন্ধে পড়ে গেছে। মনি তার কাজ শুরু করে দিয়েছে আবার। এই মেয়ে বসে থাকতে পারে না। বসে থাকলে হবে, এই কাজগুলো কে করে দেবে? এখানে দুধ গরম করে বসিয়ে দিয়েছি। বলো, সবাই বলবে ছেলেটা খুব ভালো, খুব। হ্যাঁ আমার ইচ্ছে যে একদিন টানা বসে থাকবো, তুমি সমস্ত কিছু করবে, রানীর মতো মুখে নিচে খাওয়াবে, দেবে, খাবে। 9টা বাজতে 5 মিনিট বাকি। আর ও ভাত করে নিয়ে, মানে ভাতটা তো ছিল, তরকারি করে নিয়েছে। ওবেলাতে আমরা তো ওখানে খেতে গেছিলাম, তো কালুর জন্য রান্না হয়েছিল, তাকে কিছু দেওয়া হয়েছে, আর অল্প একটু ভাত আছে, ও খেয়ে নিয়েছে তরকারি দিয়ে। আর আমি তো সন্ধ্যে টন্ধে দেওয়ার পর আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে। তারপর আমার আর খিদে নেই, তো ও নাচো বন্ধা যে খাও রাতে খিদে। হ্যাঁ রাতে এত বড় রাত না খেলে হয়? দুধ আছে, দুধ গরম করে দিয়েছে, আজকে ওই করেছে, দুধ গরম করেছে, দুধ গরম করে খেয়ে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। গুড নাইট, টাটা।